সো হে গাইস, আজকে আমার দাদার রেজিস্ট্রি। আর সো হে গাইস, এখন বাজে 6:19 আর এখন একটু বাস স্ট্যান্ডে যাচ্ছি, বাস স্ট্যান্ড থেকে একটু মিষ্টি কিনে আনতে। তো চলো দেখা। তো গাইস, সকাল সকাল মিষ্টির দোকানে চলে তো আসলাম ঠিকই, বাট মিষ্টির দোকানেই বন্ধ। তারপর কি আমার স্কুটির চাবি দিয়ে দোকানের তালা খুলে ফেললাম, প্রবেশ করলাম এগুলো চুরি করতে। মিষ্টি কিনে এবার বাড়ি ফিরছি। তো গাইস, বাড়ি ফিরে প্রথমেই একটা জিনিস লক্ষ্য করলাম, কি এই যে ভাইয়ের স্নান করা কমপ্লিট কুচবি, মানে ভাইয়ের সকাল সকাল দাদার রেজিস্ট্রিতে যাবে বলে আলাদাই মানে ওরই রেজিস্ট্রি হবে, বুঝতে পারছি। তারপর আমি স্নান করে এসে ময়শ্চারাইজার আর নিজের সিগারেট গ্লোয়িং ক্রিমটা মেখে চটপট প্রস্তুতি হওয়ার চেষ্টা চালাচ্ছি। গাইস, লেটস চেক মাই আউটফিট। কেমন লাগছে গাইস? সো হে গাইস, আজকে আমার দাদার রেজিস্ট্রি আর সেটা হবে হুগলি ডিস্ট্রিক্ট, মানে অনেক লং ডিস্টেন্স জার্নি। আর আমরা এই লং ডিস্টেন্স জার্নি আমার মানে পার্সোনালি আমার হয় ভীষণ ভালো লাগে। কারোর বিয়ে হবে, কারোর শাদী হবে, তো সেটা অনেক দূরে হলে আমার ভাই ভীষণ পছন্দ। তো আমি আর আমার ভাই দুজনে আপাতত রেডি হয়ে গেছি, গাড়িও চলে এসেছে। গাড়ি বলতে ট্রাভেলার গাড়িতে যাবে, যেহেতু রেজিস্ট্রি বেশি জন তো অবভিয়াসলি যাবো না, 26 জন মতো যাবো। তো চলো ওখানে গাড়ি থেকে দেখা হচ্ছে। তো হেয়ার ইউ ক্যান সি ট্রাভেলার, এই বাসে সরি এই গাড়িতে যাব। বাস বলে ফেলছিলাম ভুলবশত। ব্লুটুথ অফ করতে বলো, অফ করতে বলো। হ্যাঁ, গানটা অফ করতে বলো, চালাবো গানে অফ করতে বলো। ফাইনালি গাইস, উই আর অন দ্য ওয়ে। আমরা এখন রয়েছি কৃষ্ণনগর কৃষ্ণনগর ফ্লাইওয়ে যেটা, সেটাতে। ওয়াও মোমো, জুডিও, SVF, আমাদের এটা গন্তব্যস্থল একটা। হেয়ার ইউ ক্যান সি আমি টোল ট্যাক্স দিলাম সরকারকে, টাকা দিয়ে আমি। গেট পড়ে যাচ্ছে কিন্তু আমরা আছি অন দ্য স্পট। সো গেট পড়েনি, থ্যাংক ইউ। কোথায় গেল? কোথা থেকে গেট কন্ট্রোল করছে সে? কই? এখনো 40 কিলোমিটার গেলে আমরা পৌঁছাবো ব্যান্ডেলের পর হবে তোমার হুগলিতে। দ্যাটস মিন এখনো অনেকটাই টাইম লাগবে। আমরা 9টার সময় চেপেছি, তো আই গেস 12টার মধ্যে হয়তো পৌঁছাতে পারি, বা 12:30টাও বাজতে পারে। দেখা যাক কটাই আমরা পৌঁছে যাই। এতটাই লং ডিস্টেন্স, ভাই পুরো চুমু। এখানে মিডলে এটা কি হয়েছে? হোয়াট দ্য হেল? দাদা বিলাই। জার্নিটা যেহেতু ভাই অনেকটাই লং, সে কারণে আমরা একটা হোটেলের সাইডে দাঁড়িয়ে রয়েছি এখন আপাতত। গাইস, এখন একটা হোটেলে এসে বসলাম, কারণ জার্নিটা অনেকটাই লং যেহেতু, তো সে কারণে আমরা একটু খাওয়া দাওয়ার কিছু একটা খাবো। লং মানে খুব ভারী খাবার কিছু খাবো না, হালকা পাতলা কিছু একটা খাবো। আর বাথরুম যারা করার তারা করে গেছে অলরেডি। এই দেখো, হাই কি গিলবা? জল। Guys, I will teach you how to eat cha with chili. Chili. লাগছে জার্নি? কেমন লাগছে আপনার? কেমন লাগছে জার্নি? কেমন লাগছে কৌশিক? জার্নি কেমন লাগছে? ভালো লাগছে। আপনার কেমন লাগছে? আপনাদের দিদির হাজবেন্ড। তো তোমাকে একটা কোশ্চেন, এই যে আমার ভাইয়ের যে কি করতে যাচ্ছে, রেজিস্ট্রি করতে যাচ্ছে, তো দেখে কি তোমার আরেকবার করার ইচ্ছা হচ্ছে? একদম না। মার্ডার হয়ে যেতাম দিদির হাতে।
guys, after a little break, our journey begins. এটা দিল্লি রোড, রাস্তাটা দিল্লিতে গেলেও আমাদের ডেস্টিনেশন কিন্তু সেই হুগলিতেই। গাইজ হেয়ার ইউ ক্যান সি ইরান এখানে কি মিসাইল মেরেছে। তো গাইজ তারকেশ্বর 35 কিলোমিটার দূর, তো আমরা ওখানেই যাব। গাইজ এই হেলমেটটার মাথায় কি লাগানো আছে, কিছু একটা লাগানো আছে, এই যে এই তাকাচ্ছে কেন আমার দিকে, কিছু একটা লাগানো আছে। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবভিয়াসলি কমেন্ট করে জানিও যে কি মাথায় এটা। তো তারকেশ্বর এখনো 22 কিলোমিটার, বা তারকেশ্বর তো অবভিয়াসলি যাচ্ছি না, মানে ওই রোড দিয়ে যাবো আর কি। চলে এসেছি প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব বাকি রয়েছে। হাত নাড়ছে, মনে হচ্ছে চলে এসেছি। চলো চলো চলো। Wow, আলাদা। নাইস। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু রিফ্রেশিং লাগছে এখন এত লং জার্নির পর। যাই হোক গাইজ, এটা কি দিল আমি জানি না নামটা কি, বাট দেখি টেস্ট করে। বুঝতে পারলাম না, বাট এই সস মাখানো পকোড়া এই নামটাই ধরে নাও। চিকেনের, হ্যাঁ, তার মানে সস মাখানো চিকেন পকোড়া, মেবি চিলি চিকেন। এটা কি জিনিস, চিকেনের? তো এটা হচ্ছে কিমা, মানে মটনের কিমা। चिकन भी आ गया। चलो मिठाई आ गया। Red road guys. কেমন লাগলো, কেমন খাবার লাগলো? ওই পাক। তো হেই গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপর আমরা একটু বাইরে দিকে ঘুরছিলাম, মানে একটু রেস্ট নিচ্ছিলাম, একটু জিরোচ্ছিলাম নিজেদের। তো এই যে সবাই ছিলাম আমরা বলতে গেলে। তো এবার আবার যাচ্ছি ভিতরের দিকে। খাওয়া দাওয়া সব কমপ্লিট করার পর আমরা যে কটা ছেলে পাঠিয়েছিলাম তারা সবাই একটা রুমে আছে আপাতত। এই যে সব এখন মানে কি বলবো, বুঝতে পারছো, সব খাওয়ার পরে যা হয়। ছোট ছোট ভাইদের একটু জ্বালাই, ঠিক আছে? ভাই মেসি না রোনাল্ডো? আমি রোনাল্ডো। রোনাল্ডো? ওটা কাকে পছন্দ করো? কাকে? কলকাতাকে? আচ্ছা, কোন ব্যাটসম্যানকে ভালো লাগে? রাহানে? তাহলে হ্যান্ডশেক করো, কারণ আমিও কলকাতার খুব বড় ফ্যান। আর তুমি কিসের ফ্যান? রোনাল্ডো। রোনাল্ডো? না না, এমনি ক্রিকেটে কার ফ্যান? ক্রিকেট মানে পছন্দ না, তাই তো? রোনাল্ডো কোন দেশের হয়ে খেলে বলো? পর্তুগাল। এই তো, তাহলে আবার জানো না বলছো। আর ক্রিকেট পছন্দ করো না ফুটবল? ক্রিকেটে কার, তুমি কোন প্লেয়ারের ফ্যান? বিরাট কোহলি।
So guys, let's comment how pretty my bhabhi is. Happy birthday. সব এখন ভাই ক্লান্ত। Bro, literally I done with myself as like I feeling that I lost my breathing ability. After that আমুলের মিষ্টি দই একটা দিয়েছিল, এটা তো আমুলের আইসক্রিম, ইউ ক্যান সি। তার সাথে এই যে যাই হোক আমার ভাই আমি খেতে পারিনি ভাই, লিটারালি আমি খেতে পারিনি, এত বেশি খাওয়া হয়ে গেছে। এদিকে চিকেন তান্দুরি পড়ে আছে, তাও খাইনি ভাই। সজন ভাই খাচ্ছে মাছের মাথা, এরপরে কে কার মাথা খাবে বুঝতেই পারবা ভাই, বিয়েটা হতে দাও। তো গাইস আপাতত গুড নাইট। So hey guys, after a deep rest, now I am back in my form. I mean, I got my energy again. Here you can see my brother and my bhabhi is photographing. মোটামুটি সবই দেখলে কমপ্লিট। অনুষ্ঠানের রিচুয়াল যেগুলো আছে বাকি বাকি বলে রিচুয়াল তো বলে, হ্যাঁ রিচুয়াল আর কি বলে, তো মোটামুটি উপরে গিয়ে ফটোশ্যুট সেটাও কমপ্লিট হয়ে গেল। তো এবার আস্তে আস্তে বাড়ির পথে রওনা দেবো আমরা। আমাদের যারা মানে এসব প্লেয়ার, সব প্লেয়ার খেলতে নেমে পড়েছে মাঠে, রাস্তাতে ওপেন রাস্তাতে খেলতে নেমে পড়েছে এরা। মানে আমরা অনুষ্ঠান বাড়িতে এসেও খেলা ছাড়ি না, মানে ক্রিকেটে এমনই একটা ইমোশন আর কি। এই দেখো বল করছে, ও শট, এই যা ভেতরে ঢুকে গেছে। আর এদিকে আমার ভাই আর ভাবির ফটোশ্যুট শেষ হচ্ছে না। ফটো সেরেমনি কমপ্লিটেড, ফটো সেরেমনি কমপ্লিটেড। তো ভাই দিদি ভাবি ভাই, তুমি তো ফাইনালি দিস ইজ দ্য এন্ড অফ কি বলে ফটো 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 সেরেমনি বা ফটোজেনিক সেরেমনি যাই বলো, ভালো হয়েছে। মানে প্রত্যেকবারই বলছি, আর খেতে তো পাচ্ছি না, তবুও খাবো। কি খাবো কি খাবো? ড্রাগন খাই। যারা যাবে বসতে ওইভাবে বসবি। লেটস গো। সেরকমই তো মনে আছে। যেমন করে তাকাও তাকাও, যেমন করে তাকা তো।
মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো। এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি, তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা শরীরেই মুক্তির সন্ধানে। মোটামুটি পর্ব সবই শেষ, দেখতেই পেলে। তো এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাবো। হ্যাঁ, তো ভাই পৌঁছে গেলাম। এই দেখো রাত চলে এসেছে, এমনকি ভিডিওটা অন্য একজনকে ধরিয়ে দিয়েছে, বলছে হ্যাঁ আমার একটু ভিডিও করে দাও। সেই জন্য এখন চেয়ারনি টানাটানি করছে। এখন আচ্ছা বসে পড়েছে। রাজ অনেক কিছু বলে নিয়েছি। এ দেখো সবাই উঠেছে। টাটা। ঠিক আছে পারফেক্ট। ভাই পিছনে ওরা সব জামা পামা খুলে ফেলেছে। বলো কিছু। এসিটা বাড়বে না দাদা? গাইস দেখো এরা সব লাইন দিয়েছে নিচে দাঁড়িয়ে, মানে বুঝে নাও এবার কি করছে সব। তো গাইস এখন পেট্রোল পাম্পে এসেছি ডিজেল লোড করতে। কমপ্লিটেড। তো আমরা আমাদের গ্রামে প্রবেশ করলাম। তো গাইস হয়ে গেছে আমাদের কাজ। আমি ভাই জামা মামা খুলে ফেলেছি একদম, মানে এত মানে গরম লাগেনি, এসি ছিল যদিও, তবুও বুঝতেই পারছো খাওয়া বেশি হয়ে গেছে তাই গরম। অ্যান্ড ফাইনালি হোম, সুইট হোম। তো আজকের মতো এই পর্যন্ত, দেখাবে পরবর্তী কোনো একটা। টাটা।